হ্যালো বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। কয়েকদিন আগে আমি পোস্ট করেছিলাম যে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের এলিজিবিলিটি এবং সিলেবাস নিয়ে, এবং বলেছিলাম আগামী দিনে আরও কিছু রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসবো তোমাদের সবার সামনে। তো আজকের যে ভিডিওটা আনতে চলেছি সেটা হচ্ছে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরে জব প্রোফাইল, ডিউটি আওয়ার্স এবং প্রমোশনাল স্কোপ। জব প্রোফাইল কী কী কাজ করতে হয়, কতক্ষণ ডিউটি আওয়ার্স, কোনো পার্টিকুলার টাইম আছে কি না, এবং প্রমোশনাল স্কোপ কেমন, প্রমোশন পেতে কত সময় লাগবে, সেইটা নিয়ে আমি আলোচনা করব। তো এই প্রসঙ্গে বলে রাখি, এটা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুটো পদের জন্য কিন্তু প্রযোজ্য। যাক, ভিডিওটা খুব ইউজফুল হতে চলেছে। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট করবো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, তোমাদের কিন্তু খুব কাজে লাগবে ভিডিওটা। তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আলোচনার জন্য আমি একটা ব্রিফে একটা আলোচনা করে নেব যে পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল বা নন টেকনিক্যাল পদের জন্য কি কোয়ালিফিকেশান লাগে। দেখো, এটার যে কোয়ালিফিকেশান যেটা আমি দিয়েছি এটা কিন্তু পিএসসির অফিসিয়াল সার্কুলার থেকে নেওয়া স্ক্রিনশট। এটা নন টেকনিক্যাল পদের জন্য। তো এখানে ব্যাচেলার ডিগ্রি লাগবে নন টেকনিক্যাল পদের জন্য, কোনো পার্টিকুলার কোনো স্পেশালাইজ ক্যাটাগরি লাগবে না। কিন্তু যখন তুমি টেকনিক্যাল পদের জন্য যাবে তখন সেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স সেটা কিন্তু লাগতে পারে। এছাড়া ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেটা লাগবে, মেজারমেন্ট যেটা লাগে সেটা হচ্ছে যে যদি হিল বা ট্রাইব বা শিডিউল ট্রাইব এরিয়া থেকে না হও, মানে গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী এবং আদার হিল ট্রাইব এবং শিডিউল ট্রাইব থেকে না হও, তাহলে সমস্ত ক্যাটাগরির জন্য হাইট লাগবে 170 সেন্টিমিটার, চেস্ট লাগবে 86 সেন্টিমিটার এবং ফুলিয়ে আরও 5 সেন্টিমিটার বেশি, এবং ওয়েটটা সেই হাইটের প্রপোর্শনে। এবারে যারা গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী এবং অন্যান্য হিল ট্রাইবের জন্য, তাদের জন্য কিন্তু 160 সেন্টিমিটার এবং 81 সেন্টিমিটার চেস্ট এবং এক্সপানশন অফ 5 সেন্টিমিটার, এবং ওয়েটটা একই রকম আছে। বয়স হতে হবে 18 থেকে 39 বছর বয়স, এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য সেটা আরও 3 বছর বা 5 বছর বেশি হবে। যাই হোক, এটা নিয়ে আমি ডিটেল আলোচনা করেছিলাম, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। যেখানে আমি সিলেবাস এবং এলিজিবিলিটি নিয়ে আলোচনা করেছিলাম সেটা তোমরা দেখে নিতে পারো। সেটা তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে বা প্লে লিস্টে পেয়ে যাবে। তো আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা নিয়ে আমি কনসেন্ট্রেট করি। এবার যেটা আসছে যে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদের জব প্রোফাইল, মানে ডিউটি কীরকম টাইপের ডিউটি করতে হয়, কি কাজ করতে হয়। তুমি যখন একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর পদে জয়েন করবে সেক্ষেত্রে তোমাকে কি কাজ করতে হবে। তো এখানে মেনলি যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের জন্য, যেটা তোমরা বেশি জানতে চাইছিলে। স্পেশালাইজ ক্যাটাগরি মানে টেকনিক্যাল পদের জন্য, সেটা আমি এর মধ্যে কিছু জিনিস আছে সেগুলো কিন্তু প্রযোজ্য হবে। তো মেনলি আমি যেটা আলোচনা করবো আজকে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের জব প্রোফাইলের ব্যাপারে। কি কাজ করতে হয় একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরে। দেখো, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর মানে যে মোটর ভেহিক্যাল ডিপার্টমেন্ট আছে গভর্নমেন্টে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, সেখানে কিন্তু তারা এনফোর্সমেন্ট অফিসার হিসেবে কাজ করে। এবারে তারা কি করে, একটা আরটিও অফিসে, রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস, তোমরা দেখবে যেখানে নতুন গাড়ি কিনলে রেজিস্ট্রেশন বা লাইসেন্সের জন্য যেতে হয়, সেটাকে বলে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিস। তো সেখান থেকে তোমরা লাইসেন্স পাওয়ার জন্য যাও বা নতুন গাড়ি রেজিস্ট্রেশনের জন্য যেতে হয়। এবারে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করার ক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার এবং ফিটনেস সার্টিফিকেট, গাড়ি ফিটনেস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কিন্তু মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের একটা ভূমিকা থাকে, কারণ ইন্সপেকশন করার কাজে কিন্তু মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের ভূমিকা থাকে। সাইন করার ক্ষেত্রে কিন্তু সাইনিং অথরিটি কিন্তু আরটিও বা এআরটিও থাকে। আর কি কাজ করে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর, কালেক্ট ভেহিক্যাল ট্যাক্স, গাড়ির যে ট্যাক্স সেটা কিন্তু কালেক্ট করে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর। এছাড়া বিভিন্ন পারমিট, মোটর ট্রেনিং যে স্কুলগুলো আছে যেখান থেকে ট্রেনিং দেওয়া হয়,
সেই মোটর ট্রেনিং স্কুলগুলোর যে পারমিট বা লাইসেন্স সেটা কিন্তু ইস্যু করার জন্য ইন্সপেকশান করতে হয় আগে। সেই ইন্সপেকশান কিন্তু একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর কিন্তু করবে। এছাড়া মোটর ভেহিক্যাল রিলেটেড যে কোর্টে যে কেসগুলো আসে সেইগুলো কিন্তু সেইগুলোর প্রসিকিউশন রিপোর্ট এবং কোর্টে অ্যাটেন্ড করার ক্ষেত্রে কিন্তু এটা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরকে করতে হয়। এবার প্রতি বছর আমাদের আর কি করতে হয়, প্রতি বছর আমাদের গভর্নমেন্টে একটা বড় অংশ রাজস্ব বা রেভিনিউ আসে কিন্তু এই ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে। সেক্ষেত্রে কিন্তু একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের বিশাল কন্ট্রিবিউশন থাকে। এছাড়া আরও কিছু কাজ করতে হয়, যেমন ধরো নতুন কোনো রুট বানানো হবে, সরকার একটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে একটা ঘোষণা করলো যে একটা রুট বানানো হবে। সেই রুটটা বানানোর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্ভে করতে হয়, সেই সার্ভে করে কিন্তু একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর। এছাড়া যে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে প্যাসেঞ্জার যে ভেহিক্যালস আছে তার ফেয়ার চার্ট এবং টাইম টেবিল বানানোর ক্ষেত্রে কিন্তু একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের ভূমিকা কিন্তু অনস্বীকার্য, এবং এই কাজগুলো কিন্তু করতে হয় একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের ক্ষেত্রে। এছাড়া এইসব কাজ ছাড়াও কিছু অন্যান্য কাজও করতে হয়। কী সেগুলো কাজ, স্পেশাল যে কাজগুলো সেগুলো হচ্ছে যখন ইলেকশান আসে, ইলেকশান ভেহিক্যাল এবং তার প্রপার ম্যানেজমেন্ট কিন্তু দেখে একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর মানে ইন্সপেকশন করে, মানে বুঝতে পারছো, যখন একজন আরটিও বা এআরটিও অর্ডার দেবে যে একজন অ্যাসাইন করবে একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরকে ভোটের ডিউটির সময়, তখন কিন্তু তাকে করতে হবে ইলেকশানে যে ভেহিক্যাল ইউজ করা হয় সেটা কিন্তু প্রপার ম্যানেজমেন্ট কিন্তু একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরই করে। এছাড়া ভিভিআইপি যে লোকজন থাকে তাদের প্রোটোকল ডিউটি সেগুলো কিন্তু দেখভাল করে একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর। এছাড়া গঙ্গাসাগর মেলা বা ওরকম জাতীয় যখন বড় ধরনের কোনো ইভেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু ভেহিক্যাল ম্যানেজমেন্টের দিকটা কিন্তু তদারকি করে একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর। বা এমার্জেন্সি ডিউটি পড়ে কখন, ন্যাচারাল ক্যালামিটি মানে প্রাকৃতিক বিপর্যয়ের সময় বা কোনো অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এমার্জেন্সি ডিউটি করতে হয় মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরকে, বিভিন্ন ধরনের ডিউটি। এই তো গেল জব প্রোফাইল, কী কাজ করতে হয়। আশা করি তোমাদের সবার কাছে ব্যাপারটা পৌঁছেছে এবং বুঝতে পেরেছো তোমার। এবার যেটা আলোচনা করব সেটা হচ্ছে, অনেকে জিজ্ঞাসা করে যে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর এটা কি একটা ইউনিফর্ম জব বা নন ইউনিফর্ম জব, মানে তোমাদের কি উর্দি পড়তে হবে পুলিশের মতো? না, পড়তে হবে না। হ্যাঁ, উর্দি পড়তে হবে। পুলিশের যেমন একটা উর্দি থাকে, পার্টিকুলার ইউনিফর্ম থাকে, সেক্ষেত্রে একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরে কিন্তু একটা উর্দি থাকবে। এবারে তোমরা দেখো এখানে লেখাই আছে, জাস্ট লাইক পুলিশ সার্ভিসে দিস ইজ অলসো ইউনিফর্ম সার্ভিস অ্যাজ পার সাব রুল 12 অফ রুল 353 অফ ওয়েস্ট বেঙ্গল মোটর ভেহিক্যাল রুল 1989, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল আর এন্টাইটেল টু পুট অন 2 শোল্ডার স্টার। তোমার ইউনিফর্ম থাকবে, খাকি উর্দি থাকবে পুলিশের মতো, এবং কাঁধে কিন্তু ডবল স্টার থাকবে উইদাউট রিবন। তাহলে বোঝা গেল ব্যাপারটা, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টরের ক্ষেত্রে কিন্তু ইউনিফর্ম থাকবে এবার কাঁধে ডবল স্টার থাকবে রিবন ছাড়া। এবারে ডিউটি আওয়ার্সটা নিয়ে একটা ব্যাপার দেখো, এটা পুলিশের মতো ডিউটি কিন্তু একটা, যেমন তোমরা এক্সাইজ ডিপার্টমেন্টে বলো বা পুলিশ ডিপার্টমেন্টে যেমন চাকরি করো, যেমন ডিউটি আওয়ার্স হয়, পার্টিকুলার কিন্তু কোনো ডিউটি আওয়ার্স থাকে না। 10টা 5টা কিন্তু এটা ডিউটি নয়, এটা কিন্তু মাথায় রাখবে তোমরা। 10টা 5টা, 10টায় গেলাম 5টায় চলে এলাম, এরকম ডিউটি নয় কিন্তু এটা। সেই মতো মানসিকতা থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই চাকরির পরীক্ষাটা দাও যদি করতে চাও। এগুলো মাথায় রেখে তবে কিন্তু অ্যাপ্লাই করবে, আমি বারবার বলছি। দিনের বেলা তো ডিউটি তো করতে হবে, অনেক সময় রাতেও ডিউটি করতে হয়। কীরকম, ধরো কোনো রেড চলবে, কোনো গাড়ি ইনফরমেশান এলো যে এখানে রেডটা চালানো দরকার, তখন কিন্তু তোমার রাতেও ডিউটি করতে হতে পারে। সেটা প্রয়োজন মাফিক, করতেই হয় এমন কোনো ব্যাপার নেই, কিন্তু সেটা প্রয়োজন মাফিক করতে হতে পারে। এবারে আসছি যেটা টপিক, সেটা হচ্ছে লাস্ট টপিক, যেটা হচ্ছে প্রমোশন প্রসেস বা প্রমোশন স্কোপটা কেমন আছে। দেখো, মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর
নন টেকনিক্যাল বা টেকনিক্যাল দুটো পদের ক্ষেত্রে কিন্তু খুব কম ভ্যাকান্সি থাকে, এবং কম ভ্যাকান্সি থাকার কারণে কি হয়, এখানে প্রমোশন প্রসেসটা কিন্তু একটু সময় লাগে। ঠিক আছে, তো একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর কত বছর পরে প্রথম প্রমোশনটা পাবে, এটা একটা প্রশ্ন তোমাদের মনের মধ্যে অবশ্যই প্রথমবার জাগবে। সেটা হচ্ছে একজন মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর ফার্স্ট প্রমোশনটা পাবে অ্যাটলিস্ট তাকে ওয়েট করতে হবে 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছর ওয়েট করতে হবে পরের পদে যাওয়ার জন্য। পরের পদটা কি, সেটা হচ্ছে ফার্স্ট প্রমোটেড টু অ্যাডিশনাল রিজনাল ট্রান্সপোর্ট অফিসার, ARTO। তাহলে প্রথম প্রমোশন পেতে গেলে মিনিমাম 6 থেকে 7 বছর ওয়েট করতে হবে, তারপরে তুমি ARTO পদে যাবে। ARTO মানে হচ্ছে অ্যাডিশনাল রিজনাল ট্রান্সপোর্ট অফিসার। দেখো মোটর ভেহিক্যাল ডিপার্টমেন্টে নর্মালি 4 ধরনের অফিসার থাকে। একটা যখন তোমরা কোনো RTO অফিসে যাবে সেখানে 4 ধরনের কিন্তু অফিসার থাকবে। এক হচ্ছে মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর টেকনিক্যাল অফিসার, টেকনিক্যাল। একটা মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল। 3 নম্বর হচ্ছে ARTO, 4 নম্বর হচ্ছে RTO রিজনাল ট্রান্সপোর্ট অফিসার। এই 4 ধরনের অফিসার নর্মালি একটা RTO অফিসে দেখা যায়। এবারে প্রথম যে প্রমোশন সেটা হচ্ছে 6 থেকে 7 বছর লাগছে। তার মানে এই নয় 6 থেকে 7 বছর হলেই তুমি কিন্তু প্রমোশন পাবে, কারণ এইগুলো অনেকগুলো ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। যেমন ধরো ভ্যাকান্সির ওপর, যদি ভ্যাকান্সি খালি নয় তোমাকে প্রমোট করে কোন পদে দেবে সেটা একটা প্রশ্ন। এবার আর একটা ব্যাপার হচ্ছে রিক্রুটমেন্ট যদি রেগুলার না হয় সেক্ষেত্রে অনেক সময় প্রমোশনটা কিন্তু আটকে যেতে পারে। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে রিক্রুটমেন্ট কম হলে ওদিকে রিটায়ারমেন্টও করছে, তাহলে প্রমোশনটা কী করে আটকাবে? দেখো এই ভেরিয়াস বিভিন্ন যে ফ্যাক্টর আছে এইগুলোর ওপর কিন্তু এইগুলো ডিপেন্ড করবে। তোমরা কিন্তু ভালো করে যদি ভেবে দেখো সেটা কিন্তু হবে। তো ভেরিয়াস যে ফ্যাক্টর যেগুলো নিয়ে আমি বলছিলাম সেগুলোর ওপর ডিপেন্ড করবে। তো মিনিমাম 6 থেকে 7 বছর লাগবে তোমাদের ফার্স্ট প্রমোশন পেতে ARTOতে, তারপর ARTO থেকে RTO হবে, বা এরপরে ধাপে ধাপে বিভিন্ন পদে প্রমোশন তোমরা পাবে। সব কিছু ডিপেন্ড করছে কিন্তু সেটা ভ্যাকান্সির ওপর, রেসপেক্টিভ ডিপার্টমেন্টের ভ্যাকান্সির ওপর। এবং এটা কিন্তু বোথ টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্টের জন্য আমি বলছি। যাই হোক, আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে অন্যান্য বন্ধুদের সাথে। আর যদি আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার ফান্ডার সাবস্ক্রাইব করা না থাকে এখনই সাবস্ক্রাইব করে নেবে, আর বেল আইকন প্রেস করে দেবে এরকম ধরনের সমস্ত রকম ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। পরের ভিডিওতে কিন্তু অন্য কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, এবং আইডিও পোস্টের ব্যাপারে আমি আলোচনা করব অনেক কিছু। সেগুলো দেখার জন্য কিন্তু আমাদের চ্যানেল রেগুলার ফলো করো। তো বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।